আমরা ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা নেমিং এবং ট্যাগিং এর জন্য বেস্ট প্র্যাকটিস কি হবে আমাদের জন্য সেটা নিয়ে আলোচনা করব। শপিফাই বা যে কোনো ই-কমার্স স্টোরে নেমিং বা নামকরণ ট্যাগিং খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলো এসইও, সার্চ রেজাল্ট, কালেকশন ফিল্টার এবং কনভার্সন রেটে অনেক বড় প্রভাব ফেলে। তো পণ্য নামকরণে স্বচ্ছতা ও সংক্ষিপ্ততা বজায় রাখতে হবে আমাদের। পণ্যের নাম যেন ছোট হয়, পরিষ্কার এবং সহজবোধ্য হয়, ইজিলি যাতে ক্লায়েন্টের মনে থাকে এমন একটা সহজ নাম দিতে হবে। তো আমরা এর কিছু ভালো উদাহরণ দেখব। মেন্স কটন রাউন্ড নেক টি শার্ট ব্ল্যাক, ওমেন্স স্নিকার্স হোয়াইট লাইট ওয়েট রানিং শো। আর কিছু ব্যাড যেই নামকরণগুলো হইতে পারে সেগুলো হচ্ছে নাইস টি শার্ট, গুড শো। এগুলো কখনোই ভালো নামকরণ না। যে কোনো দিক বিবেচনা করলে এগুলা খুব বাজে ধরনের নামকরণ হবে। এসইও বান্ধব নাম ব্যবহার করতে হবে আমাদের। আপনার কাস্টমার যেসব শব্দ দিয়ে সার্চ করে সেগুলো নামের মধ্যে রাখুন। ঠিক আছে, মানে কাস্টমার যেগুলো সার্চ করবে, সাপোজ কি কি নামে সার্চ করে সেগুলো সেই নামের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, কিছু এক্সাম্পল যদি দেখি, কিডস স্কুল ব্যাগ ওয়াটারপ্রুফ ব্লু। ঠিক আছে, দেন মিনিমালিস্ট লেদার ওয়ালেট ফর ম্যান। গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নামের মধ্যে রাখুন। ম্যাটেরিয়াল কটন, লেদার, স্টিল ইত্যাদি বৈশিষ্ট্যগুলো মানে ম্যাটেরিয়ালটা কি ধরনের সেই টাইপটা আমরা লিখতে পারি আমাদের টাইটেলের মধ্যে। কালার লিখতে পারি ব্ল্যাক অ্যান্ড রেড, অ্যান্ড টাইপ লিখতে পারি রাউন্ড নেক, স্লিম ফিট। দেন অডিয়েন্স লিখতে পারি, মানে অডিয়েন্সের টাইপটা কি হবে। সাপোজ আপনার যে প্রোডাক্টটা সেটা কোন ধরনের অডিয়েন্স বেস করে তৈরি করা, সেই প্রোডাক্টগুলো এভাবে অডিয়েন্স বেসড নামকরণ রাখতে পারেন আপনার টাইটেলের মধ্যে। এবার আমরা ট্যাগিং নিয়ে একটু আবার আলোচনায় ফেরত যাই। সেটা হচ্ছে ট্যাগিং এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এখন সেটা বজায় রাখতে অর্থাৎ সবসময় একই ফরম্যাটে ট্যাগ ব্যবহার করতে হবে। মানে এক এক সময় এক এক ভাবে চিন্তা করে ট্যাগ ব্যবহার করা যাবে না, একই ফরম্যাটে ট্যাগ ইউজ করতে হবে। এখন কিছু ভালো বৈশিষ্ট্য যদি আমরা দেখি, টি শার্ট, কটন, ম্যান, রাউন্ড নেক, এগুলো ভালো বৈশিষ্ট্য হতে পারে। আর খারাপ বৈশিষ্ট্য হচ্ছে টি শার্ট, টি দেন স্পেস দিয়ে শার্ট, ম্যান টি শার্ট, কটন শার্ট। আপনি এখানে দেখেন, এখানে লিখছেন টি শার্ট, এখানে আবার টি দেন স্পেস দিয়ে শার্ট, ম্যান আবার টি স্পেস দিয়ে শার্ট, এটার মধ্যে আবার টি নাই, শুধু শার্ট লিখছেন। দেন এখানে আবার হচ্ছে যে বিষয়গুলো বুঝতেই পারলেন, মানে ধারাবাহিকতাটা সিমিলার না। একই অর্থের জন্য ভিন্ন ভিন্ন ট্যাগ কখনো ব্যবহার করবেন না, অর্থাৎ একই অর্থ বহন করে এমন ট্যাগের সংখ্যা যাতে একটিই হয়। রিপিটেশন এখানে খুব বাজে একটা প্রভাব বিস্তার করবে। যাই হোক, ক্যাটাগরি ভিত্তিক ট্যাগ ব্যবহার করুন যাতে অটোমেটেড কালেকশন সহজে তৈরি করা যায়। এক্সাম্পল যদি দেখি, ক্যাটাগরি যেমন শোজ, ট্যাগস স্পোর্টস, রানিং, ম্যান, লাইট ওয়েট। তো এই টাইপের বিষয়। ঠিক আছে, অর্থাৎ ক্যাটাগরি যেটা শোজ, এই শোজের সাথে এগুলো কিন্তু রিলেটেড। ঠিক আছে, এইভাবে ট্যাগগুলো আমাদের ইউজ করতে হবে। ট্যাগে অতিরিক্ত শব্দ কখনোই ব্যবহার করা যাবে না। অনেক বেশি ট্যাগ দিলে শপিফাই অপ্রয়োজনীয় প্রোডাক্টও দেখাতে পারে। ঠিক আছে, অপটিমাম ট্যাগ ইউজ করতে হবে আমাদের প্রতি প্রোডাক্টে। 5টা থেকে 10টা ট্যাগই এনাফ, আমি বলবো মোর দেন এনাফ। তো ভেরিয়েন্ট সম্পর্কিত ট্যাগ ব্যবহার করতে হবে যদি প্রয়োজন হয় আর কি, যেমন রেড, লার্জ, কটন। এগুলোর পরে প্রোডাক্ট ফিল্টারিং ফলাফলে কাজে আসবে। ঠিক আছে, নাম ও ট্যাগে স্পেশাল ক্যারেক্টার কম ব্যবহার করতে হবে, যেমন মেন্স টি শার্ট বেস্ট
প্রাইস, দেন আবার এট দ্য রেটও ইউজ করা হয়েছে, মানে অনেকগুলো স্পেশাল ক্যারেক্টার এখানে ইউজ করা হয়েছে। তো ইউজ করা যাবে হচ্ছে মেন্স কটন টি শার্ট ব্ল্যাক। দেখেন এখানে খুব মিনিমাম আমাদের স্পেশাল ক্যারেক্টার ইউজ করা হয়েছে, যেমন এইটা একটা হাইফেন ইউজ করা হচ্ছে মাঝখানে, এখানে একটা হাইফেন ইউজ করা হয়েছে, এই হচ্ছে বিষয়। আর এখানে এক্সক্লামেটরি দেয়া আছে, এখানে লম্বা একটা দাগ টানা আছে, এটা একটা স্পেশাল ক্যারেক্টার। এট দ্য রেটও রয়েছে, মানে স্পেশাল ক্যারেক্টার বেশি হয়ে গেছে প্রথমটায়, সো এত বেশি ইউজ করা যাবে না আর এত ফ্যান্সি হওয়া যাবে না নামগুলো, ঠিক আছে? এরকম সহজবোধ্য, সহজ সরল এবং মিনিমাম স্পেশাল ক্যারেক্টার আমরা ইউজ করতে পারি। ব্র্যান্ড বা ভ্যান্ডর নাম যোগ করতে হবে প্রয়োজনে, ঠিক আছে? এসইও এবং ব্র্যান্ড সার্চে সাহায্য করে। উদাহরণ কি হইতে পারে? নাইক রানিং শুজ ফর মেন ব্ল্যাক, ঠিক আছে? এই যেখানে ব্র্যান্ড হিসেবে আমরা কিন্তু ইউজ করেছি কি নাইক। যাই হোক, ঋতু ভিত্তিক বা ট্রেন্ড ভিত্তিক ট্যাগ ব্যবহার করতে হবে। উইন্টার, সামার, নিউ অ্যারাইভাল, ট্রেন্ডিং, এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো যদি আমরা ইউজ করি আমরা ইজিলি কিন্তু ফিল্টারিং করতে পারবো। এবার সংক্ষেপে বেস্ট প্র্যাকটিসগুলো আমরা দেখে নিব, মানে আমরা এতক্ষণ যা আলোচনা করলাম সেটার একটা সংক্ষেপে রূপ দেওয়ার চেষ্টা করছি। পরিষ্কার, ছোট, এসইও ফ্রেন্ডলি নাম দিতে হবে। একই ফরম্যাটের ট্যাগ ব্যবহার করতে হবে। ম্যাটেরিয়াল, কালার, অডিয়েন্স যোগ করতে হবে। খুব বেশি ট্যাগ নয়, 5টা থেকে 10টাই যথেষ্ট। ক্যাটাগরি ট্যাগ ব্যবহার করতে হবে যাতে কালেকশনস অটো জেনারেটেড হয়। আমরা এখন অ্যাডিং সাইজ চার্টস, গাইডস অ্যান্ড রিলেটেড প্রোডাক্টস এই টপিকে আলোচনা করব। তো আমরা আমাদের এই প্রোডাক্টের ডেসক্রিপশনে এই ধরনের একটা সাইজ চার্ট কিন্তু অ্যাড করেই দিতে পারি। আর এইখানে আমরা যেহেতু টি শার্ট অ্যাড করছি, আমরা এই ধরনের সাইজ চার্ট অ্যাড না করে ডিরেক্ট টি শার্টের জন্য সাইজ চার্ট অ্যাড করতে পারি। এখানে অনেকগুলো সাইজ চার্ট আমরা পেয়ে যাব। আমরা এখানে ইমেজেসে ক্লিক করি তাহলে আরো ভালো ভালো সাইজ চার্টের অপশন পেয়ে যাব। সাপোজ এই প্রোডাক্টটা যদি আমরা বা এই ইমেজটা যদি দেখি, এখানে কিন্তু ইজিলি দেখা যাচ্ছে, যদিও এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, সো এটা আমরা অ্যাভয়েডও করতে পারি। প্রথম যেটা আছে, এই ধরনের একটা ইমেজ আমরা চাইলেই কিন্তু ইউজ করতে পারি, যদিও এখানে মানে আমরা গুগল থেকে ডাউনলোড করে দিয়ে দিব না, আমরা নিজেরা এই সাইজ চার্টের জন্য একটা ইমেজ জেনারেট করব। ক্লায়েন্ট অবশ্যই আপনাকে এই বিষয়ে হেল্প করবে বা ক্লায়েন্টই আপনাকে ইমেজ প্রোভাইড করবে। ক্লায়েন্ট যেটা দিবে সেটা হচ্ছে চোখ বুজে দিয়ে দেওয়া যায়। তো সে যাই হোক, আমি একটা ইমেজ হচ্ছে এক্সাম্পল স্বরূপ আপনাদের ইউজ করে দেখাচ্ছি। সাপোজ এই ইমেজটাই আমি ইউজ করব। আমি এটা এখানে এনে জাস্ট এই জায়গাটাতে অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা অ্যাড হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? অ্যাড হয়ে গেল। এখন এই ইমেজে যদি আমি ক্লিক করি, ক্লিক করে কিন্তু আমি এটাকে ছোট বড় করতে পারছি, ঠিক আছে? আমি এটা ছোট করে নিলাম, একটু হালকা বড় করছি, দেন সেভ নাওতে ক্লিক করছি। তো রানিং টি শার্ট, রাইট? আমি এখানে নতুন একটা ট্যাবে ওপেন করে নিচ্ছি। এখানে যদি আমি একটু নিচের দিকে আসি, ডেসক্রিপশনটা এখানে হাইড করা আছে যার কারণে দেখা যাচ্ছে না। আমি এটা ডেসক্রিপশনটা অন করে দিতে যাচ্ছি, ঠিক আছে? তো আমাকে অনলাইন স্টোরে যেতে হবে, এডিটে ক্লিক করতে হবে, প্রোডাক্টসে ক্লিক করতে হবে, ডিফল্ট প্রোডাক্টে ক্লিক করতে হবে। রানিং টি শার্টটা আই হোপ আমাদের ডিফল্টেই রয়েছে। এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা যে প্রোডাক্ট ইনফরমেশন, এখানে যাব, এখান থেকে আমি ডেসক্রিপশনটা এইভাবে যদি শো করি, এটাকে যদি সেভ দিই, সেভ দেওয়ার পরে এখানে আমি রিফ্রেশ করি পেজটাকে,
আমার এখানে কি সাইজ চার্টটা অটোমেটিক্যালি কিন্তু অ্যাড হয়ে গেল। তো এইভাবে আমরা সাইজ চার্ট অ্যাড করতে পারি। আর এখানে হাইলাইটেড বুলেট পয়েন্টে যেহেতু সমস্যা হচ্ছে, এটাও আমরা চাইলে সলভ করে আসতে পারি। যাই হোক, সেটা আমার এখানে আলোচনার বিষয়বস্তু না। তো আমরা সাইজ চার্ট নিয়ে একটা দেখলাম। এখন স্মার্টলি বর্তমানে বিভিন্ন স্টোরে স্মার্টলি এটাকে এখন শো করা হয়। আমি আপনাকে একটা যদি এক্সাম্পল দেখাই। ওকে, এই যে এগুলো হচ্ছে আমাদের সাইজের পাশে এখানে একটা টেক্সট আছে আইকনের সাথে। এখানে ক্লিক করলে একটা সাইজ চার্ট কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে আমাদের কোন সাইজের এটা মেজারমেন্টটা কি হবে আর কি, সেটা এখানে ইজিলি আমরা এটা দেখেই কিন্তু বুঝতে পারছি। তো এইভাবে স্মার্টলি আমরা চাইলে সাইজ চার্টকে শো করতে পারি। এজন্য আমাদের অ্যাপ ইনস্টল করতে হবে। আমাদের বিভিন্ন অ্যাপ রয়েছে হচ্ছে এইভাবে শো করার জন্য, সাইজ চার্টটাকে শো করার জন্য। সাইজ চার্টের জন্য স্পেশালাইজড অনেক অ্যাপই রয়েছে বর্তমানে শপিফাই স্টোরে। আমরা এগুলো দেখবো, বিভিন্ন অ্যাপ ইনস্টল করা, কিন্তু সব অ্যাপ তো দেখা সম্ভব না। সো কিছু অ্যাপ ইনস্টল কিভাবে করে, কিভাবে এগুলো মেনটেন করতে হবে বা হচ্ছে কাস্টমাইজ করতে হবে, এটা দু একটা এক্সাম্পল আমরা দেখাবো। যাই হোক, তো আমরা এক্সাম্পল দেখে নিলাম মূলত সাইজ চার্টটা কিভাবে স্মার্টলি বর্তমানে কারেন্ট স্টোর গুলোতে শো করা হয়। ওকে, আর গাইডস হচ্ছে এটার ইউজ কেস, দেন হচ্ছে যাবতীয় বিষয়বস্তু। গাইডস এর এই বিষয়বস্তুগুলো আমরা ডেসক্রিপশনে অ্যাড করে দিব। ওকে, এবার অবশ্যই আমাদের রিলেটেড প্রোডাক্টস যেটা, সেটা কিন্তু আমাদের থাকতে হবে রিলেটেড প্রোডাক্ট। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি বাই টু গেট অ্যান এক্সট্রা 50% অফার। ঠিক আছে, এখানে সে কম্বো অফার দিয়ে দিচ্ছে। তো এই অফার যদি আপনাদের স্টোরে থাকে, অফার দিবেন। ইটস উইল বি মোর হেল্পফুল টু ইনক্রিজ দ্য সেল। সো যদি এইখানে আপনার হচ্ছে এই ধরনের অফার না থাকে, দেন আপনি হচ্ছে রিলেটেড প্রোডাক্ট, মানে এই রিলেটেড প্রোডাক্ট গুলো এখানে শো করতে পারবেন। ঠিক আছে, তো আমি যেটা এখানে মূলত সার্চ করতে চাচ্ছিলাম, এটা এই ওয়েবসাইটে আমি কাজ করেছিলাম। তো এইখানে আসলে আমি এক্সাম্পলটা আপনাদের দেখাতে চাই যে আমাদের ইউজ কেসটা কি হবে, সেটা কিভাবে আমরা শো করতে পারি। ঠিক আছে, এখানে এটা হচ্ছে আমরা কিভাবে শো করতে পারি তার একটা এক্সাম্পল আমরা দেখব। সাপোজ আমরা এটাকে দেখব। তো এটা হচ্ছে তার প্রোডাক্টের মেইন পেজ। এইখানে আপনি হচ্ছে দেখেন, এখানে দেখতে পারবেন এটার গাইডস, কিভাবে এটা ইউজ করতে হবে স্পষ্টভাবেই সে কিন্তু দেখাচ্ছে বিভিন্নভাবে। ঠিক আছে, এভাবে গাইডস গুলো আমরা শো করতে পারি। এখানে সে জিফ ইউজ করেছে। জিফ কি জিনিস সেটা আশা করি আপনারা ভালো করেই জানেন। জিফ হচ্ছে কি অ্যানিমেটেড ইমেজ। দেন রিলেটেড প্রোডাক্ট গুলো সে এভাবে শো করেছে। এখানে কিন্তু সে কোনো অফার দেয় নাই, তার স্টোরে সম্ভবত কোনো অফার নেই, সো এখানে শো করছে না। সে মানে এখানে কোনো অফার দেয় নাই, এখানে হচ্ছে রিলেটেড প্রোডাক্ট গুলো সে এখানে শো করে রেখেছে। তো ইজিলি আপনার সেল কিন্তু ইনক্রিজ হয়ে যাবে যখন কোনো ক্লায়েন্ট দেখবে আপনার এই প্রোডাক্টটা সেল করার পরে এই ধরনের আরেকটা প্রোডাক্ট তার উপকারে আসতে পারে, বা এই ধরনের একটা প্রোডাক্ট তার উপকারে আসতে পারে, তখন কিন্তু সে ইজিলি এই প্রোডাক্টগুলো পারচেস করবে। এতে কিন্তু আপনার যে স্টোর, সেই স্টোরের সেল অনেক বেশি বৃদ্ধি পাবে। এইভাবে কিন্তু আপনার স্টোরটাকে আপনি স্মার্টলি হ্যান্ডেল করতে পারেন। এখন আমরা দেখব কিভাবে অটোমেটিক ডিসকাউন্ট আমরা অ্যাপ্লাই করতে পারি বা তৈরি করতে পারি। পাশাপাশি কুপন কোড নিয়ে আমরা আলোচনা করব। এজন্য আমাকে এই ডিসকাউন্টে আসতে হবে। ডিসকাউন্ট নামে যে অপশনটা রয়েছে, এখানে আসার পরে ক্রিয়েট ডিসকাউন্টে ক্লিক করব।
দেন হচ্ছে আমার ডিসকাউন্ট টাইপটা কি হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এখন আমি যদি চাই আমার 2টা প্রোডাক্ট কিনলে একটা প্রোডাক্ট ফ্রি পাবে বা 5টা প্রোডাক্ট কিনলে একটা প্রোডাক্ট ফ্রি পাবে এই ধরনের অফার দিতে, তাহলে হচ্ছে বাই এক্স গেট ওয়াই এই অপশনটা আমরা ক্লিক করব। আর যদি অ্যামাউন্ট অফ প্রোডাক্ট আমরা যে কোনো কালেকশন বা প্রোডাক্টের 5টা করে প্রোডাক্ট কিনলেই একটা করে প্রোডাক্ট ফ্রি পাবে। স্পেসিফিক প্রোডাক্টে ওর কালেকশনসে প্রোডাক্টে এই অ্যামাউন্টটা অফ দিতে পারি আমরা। মানে ব্যাপারটা কি হচ্ছে, এখানে আমি সাপোজ 5টা প্রোডাক্ট কিনলে 100 টাকা অফ, এরকম একটা ব্যাপার এখানে অ্যাপ্লাই করতে পারি। আর বাই এক্স গেট ওয়াই এটা দিয়ে আমরা বুঝতে পারছি যে 2টা প্রোডাক্ট কিনলে একটা প্রোডাক্ট ফ্রি, এই টাইপের ডিসকাউন্ট আমরা দিতে পারবো। অ্যামাউন্ট অফ অর্ডার, এখন ডিসকাউন্ট দ্য টোটাল অর্ডার অ্যামাউন্ট, ঠিক আছে। তো সাপোজ ওই যে উপরেরটা হচ্ছে 5টা প্রোডাক্ট কিনলে সাপোজ 100 টাকা অফ, এরকম একটা অফার দিতে পারছি। কিন্তু আমার যদি এমন প্রয়োজন হয় যে 1000 টাকার প্রোডাক্ট কিনলেই 100 টাকা অফ, ঠিক আছে। সো এমন ঘটনা যদি আমি ঘটাইতে চাই তাহলে এই অ্যামাউন্ট অফ অর্ডার এইটা দিতে হবে, এই অপশন থেকে সেটা আমি সিলেক্ট করতে পারবো। আবার আমি যদি চাই কোনো অর্ডারে ফ্রি শিপিং অ্যাড করতে, তাহলে হচ্ছে এটা অ্যাড করব। সাপোজ আমি 4টা প্রোডাক্ট কিনলে একটা প্রোডাক্ট ফ্রি, এবং এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে আমি ডিসকাউন্ট কোড দিয়ে কি এটা করব নাকি অটোমেটেড ডিসকাউন্ট হবে সেটা আমি এখানে বলে দেবো। আমি যদি ডিসকাউন্ট কোড দিই এটা ম্যানুয়াল হবে, আমি এটা একটা কুপন কোডে পরিণত হবে। এই কুপন কোডটা আমি যখন প্রোডাক্টটা কিনতে যাব তখন হচ্ছে এই কুপন কোডটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমি এই অফারটা পেয়ে যাব। আর যদি অটোমেটেড ডিসকাউন্ট হয় তাহলে হচ্ছে অটোমেটিকলি ডিসকাউন্ট অ্যাপ্লাই হয়ে যাবে এখানে যে শর্তগুলো আমি দিব সেই শর্ত অনুযায়ী, ঠিক আছে। আমি সাপোজ এখানে লিখলাম বাই 3 গেট 1 ফ্রি, ঠিক আছে। এই টাইটেলটা আমি দিলাম। মিনিমাম অফ কোয়ান্টিটি এখানে আমি সিলেক্ট করে দিলাম সাপোজ কোয়ান্টিটি 3, যেহেতু 3টা কিনলে একটা ফ্রি পাবে। আর স্পেসিফিক প্রোডাক্টে দিব এটা নাকি স্পেসিফিক কালেকশনে দিব এটা হচ্ছে এখানে ম্যাটার করছে। তো আমি স্পেসিফিক প্রোডাক্টে দিব। সাপোজ রানিং টি শার্ট যেই প্রোডাক্টটা রয়েছে আমার, রানিং টি শার্ট কোথায়, এই যে রানিং টি শার্ট নামে যে প্রোডাক্টটা রয়েছে এটার মধ্যে আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি, ঠিক আছে। দ্যাট মিনস এটা 3টা কিনলে একটা ফ্রি পাবে। এটা হচ্ছে কাস্টমার কি বাই করলে এই অফারটা এনাবল হবে, ঠিক আছে। কাস্টমার কি পাবে, কাস্টমার একটা প্রোডাক্ট পাবে, স্পেসিফিক প্রোডাক্ট ফ্রি পাবে। সেটা কি, রানিং টি শার্ট যদি কেউ কিনে তাহলে সাপোজ রানিং টি শার্ট যদি কিনে রানিং টি শার্টই একটা গিফট পাবে এমন যদি চান তাহলে এটা দিতে পারবেন। অথবা হচ্ছে আপনি যদি বলেন না আমি ডিফারেন্ট কিছু দিতে চাচ্ছি, তখন সাপোজ এই যে হর্স পাওয়ার ব্ল্যাক গ্রাফিক টি শার্ট এটা যদি দেন এটা অ্যাড করে দিবেন। সাপোজ আমি রানিং টি শার্টটাই এখানে অ্যাড করব, তখন আমাকে এটা সিলেক্ট করে এখানে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। ডিসকাউন্ট ভ্যালুটা কি হবে, ঠিক আছে। কাস্টমার কি পাবে, এখানে কাস্টমার পাবে হচ্ছে এই টি শার্টটা, ঠিক আছে। এই টি শার্টের পার্সেন্টেজ কোনো পাবে না, অ্যামাউন্ট অফ পাবে না, এটা হচ্ছে ফ্রি পাবে। এই টি শার্টটা কাস্টমার কি ফ্রি পাবে। ফ্রি পাওয়ার পরে এখানে হচ্ছে কোন ধরনের কাস্টমাররা পাবে, অল কাস্টমার, সব কাস্টমাররাই এইটা পাবে, ঠিক আছে। দেন হচ্ছে কম্বিনেশনস যদি যান এখানে প্রোডাক্ট ডিসকাউন্ট, অর্ডার ডিসকাউন্ট অ্যান্ড শিপিং ডিসকাউন্ট, এটা আর এটার কোনো এন্ড ডেটও আমি দিচ্ছি না, আমি জাস্ট এটাকে সেভ করছি। এখন কিন্তু রানিং টি শার্ট আমি 3টা কিনলে একটা ফ্রি পেয়ে যাব, ঠিক আছে।
এখন যদি আমি আমার স্টোরে যাই, আমি স্টোরে যাওয়ার পরে রানিং টি শার্টেই আছি, সো এটাকে জাস্ট একটু রিফ্রেশ করব। ওকে, আমি 3টা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছি। ওকে, এখানে হচ্ছে 4টা প্রোডাক্ট আমাকে হচ্ছে ইনক্রিজ করতে হচ্ছে। আহ, এটা মোটেও সঠিক কোনো পদ্ধতি হইল না, ঠিক আছে। আমাকে অবশ্যই 3টা প্রোডাক্ট দিলেই 4টা প্রোডাক্ট অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবার কথা, কিন্তু যখনই আমি 4টা প্রোডাক্ট অ্যাড করতেছি তখন এইখানে হচ্ছে আমার এটা অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। এটা মোটেও উচিত না। আমার 3টা যখনই অ্যাড করব আমার অটোমেটিক্যালি একটা এরকম অ্যাড হয়ে যাবার কথা। যাই হোক, ডাউন থিমে এই ধরনের ফিচারগুলো ভালোভাবে অ্যাড করা হয় নাই, কিন্তু আমাদের প্রিমিয়াম বা অন্য অনেক থিমে এটা খুব স্মার্টলি হ্যান্ডেল করতে পারে। আর না পারলেও সমস্যা নাই, আমাদের বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে, সেই অ্যাপ দিয়ে আমরা ইজিলি এগুলো হ্যান্ডেল করতে পারবো। কিন্তু মূল বিষয় যেটা আমি বোঝানোর চেষ্টা করছিলাম, অটোমেটেড কিভাবে আমরা একটা জিনিসকে মানে এভাবে অ্যাপ্লাই করতে পারি সেটাই দেখানোর চেষ্টা করলাম। মানে অটোমেটেড আমার ডিসকাউন্টটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল, একটা কিন্তু ফ্রি হয়ে গেল, ঠিক আছে। তো অটোমেটিক ডিসকাউন্টের ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন। এখন কুপন কোডস এর ব্যাপারটাও কিন্তু সেম সিমিলারই, আমি অলরেডি বলেছি কুপন কোডটা কিভাবে আমরা ইউজ করতে পারি। যাই হোক, আমি একটা দেখাচ্ছি। ক্রিয়েট ডিসকাউন্টে ক্লিক করলাম। এবার সাপোজ হচ্ছে আমরা অ্যামাউন্ট অফ প্রোডাক্ট না দিয়ে অ্যামাউন্ট অফ অর্ডার, রাইট, এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি সাপোজ এখানে ডিসকাউন্ট কোড যেটা রয়েছে, এইখানে আমি একটা কোড র্যান্ডমলি জেনারেট করলাম, ঠিক আছে। এটা যে কোনো কোড হইতে পারে, কিন্তু আমি জাস্ট এটাই জাস্ট র্যান্ডমলি জেনারেট করলাম সাপোজ। তো ফিক্সড অ্যামাউন্ট হবে 100 টাকার ডিসকাউন্ট এটা দিলে, দেন অল কাস্টমারের উপরই হবে। মিনিমাম পারচেস অ্যামাউন্ট হইতে হবে 1000 টাকা। যখন সব প্রোডাক্টের মিনিমাম পারচেস অ্যামাউন্ট হচ্ছে 1000 টাকা হবে, তখন সে 100 টাকা ডিসকাউন্ট পাবে এই কোডটা ইউজ করলে। আর এটা পার কাস্টমার হচ্ছে যতবার খুশি ততবার ইউজ করতে পারবে। এইরকম যদি আমরা চাই আমরা দিতে পারবো, অথবা আমরা লিমিট টু 1 ইউজ পার কাস্টমার এটাও দিয়ে দিতে পারি। এবার আমি এটাকে সেভ দিচ্ছি। যখনই আমি 1000 টাকার প্রোডাক্ট বাই করব তখন 100 টাকা আমি ডিসকাউন্ট পাবো, যদি এই ডিসকাউন্ট কোডটা আমরা সাপোজ এইখানে হচ্ছে ডিলিট করে দিলাম। এটাকে ডিলিট করার পরে এইখানে আমরা দেখতে পাচ্ছি ডিসকাউন্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। আচ্ছা, এটাকেও আমরা ডিলিট করে দিচ্ছি। প্রোডাক্টসে যাচ্ছি, যাওয়ার পরে আমি এই প্রোডাক্টটা সাপোজ কিনব, অ্যাড টু কার্ট দিলাম, ভিউ কার্ট দিচ্ছি, দেন আমরা হচ্ছে ইনক্রিজ করতেছি। তো যেই প্রোডাক্টে এটা হচ্ছে অ্যাপ্লিকেবল সেটা এই যে অটো অ্যাপ্লাই হয়ে গেল। অ্যাপ্লাই হওয়ার পরে এই ডিসকাউন্ট কোডটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। চেকআউটে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি অর্ডার ডিসকাউন্ট হচ্ছে 100 টাকা, ঠিক আছে। যেহেতু এটা 1000 টাকার বেশি, সো আমরা 100 টাকা এখান থেকে ইজিলি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি। এই হচ্ছে বিষয়। এইভাবে আমাদের ডিসকাউন্ট গুলো কিন্তু অ্যাপ্লিকেবল হয়ে থাকে। আর আমরা জানি যে একটা প্রোডাক্টে একাধিক ডিসকাউন্ট কিন্তু একই সাথে অ্যাড হয় না, যে কোনো একটা ডিসকাউন্ট অ্যাড হয়। তো এইভাবে আমাদের কুপন কোড গুলো ইউজ হয়ে থাকে সাধারণত। ওকে, আর এখানে স্পষ্টই লেখা আছে কান্ট কম্বাইন উইথ আদার ডিসকাউন্ট, ঠিক আছে। এখন আলোচনা করা যাক ম্যানেজিং সেলস এন্ড প্রমোশনস টপিকে। হোয়াই সেলস এন্ড প্রমোশনস ম্যাটার? অবশ্যই বিক্রি বৃদ্ধি করে, এজন্যই এটা ম্যাটার করে। নতুন গ্রাহককে আকর্ষণ করে,
স্টক দ্রুত ক্লিয়ার করতে সাহায্য করে, ব্র্যান্ড এঙ্গেজমেন্ট অনেক বেশি বাড়িয়ে তোলে। দেন টাইপ অফ প্রমোশনস, মানে যে আমরা প্রমোশনস যে চালাবো, ক্যাম্পেইন পরিচালনা করব, এগুলোর টাইপ কি হবে? পার্সেন্টেজ ডিসকাউন্ট, সাপোজ 20% অফ, ফিক্সড অ্যামাউন্ট ডিসকাউন্ট, বাই ওয়ান গেট ওয়ান, বোগো, ঠিক আছে? মানে বাই ওয়ান গেট ওয়ান, এটা সংক্ষিপ্ত রূপকে আমরা বোগো বলছি। ফ্রি শিপিং অফার, লিমিটেড টাইম, ফ্ল্যাশ সেলস, এই সবগুলো ম্যাটার কিন্তু আমরা দারাজে দেখতে পাই, 1111-এই আমরা দেখতে পেয়েছি। বেস্ট প্র্যাকটিস ফর রানিং সেলস কি হতে পারে? সেটা হচ্ছে পরিষ্কার ও আকর্ষণীয় অফার সেট করতে হবে। সীমিত সময়ের অফার দিলে কনভার্সন রেট বাড়ে, অর্থাৎ সারা বছরের জন্য অফার না দিয়ে একটা লিমিটেড টাইম অফার দিতে হবে, এক এক সময় এক এক টাইপের অফার দিতে হবে। পণ্যের দাম এবং মার্জিন বুঝে ডিসকাউন্ট দিতে হবে। সঠিকভাবে ট্যাগ করে সেল কালেকশন তৈরি করতে হবে। প্রচারের আগেই স্টক চেক করতে হবে। তো আমরা যে সেল বৃদ্ধি করার জন্য প্রমোট করব, এটা কিভাবে করব? হোম পেজ ব্যানার ব্যবহার করে করতে পারি, ইমেল মার্কেটিং এর মাধ্যমে করতে পারি। মানে আমরা ক্লায়েন্টদেরকে বা আমাদের কাস্টমারদেরকে ইমেল পাঠাবো যে আমাদের এখন এই অফার চলতেছে, আপনি চাইলে কিনতে পারেন। তো এক্সাইটিং ভাবে আমরা হচ্ছে বিভিন্ন কোম্পানি যেভাবে আর কি ইমেল মার্কেটিংটা করে থাকি, আমরা সেভাবেই করব। সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন করতে পারি, SMS নোটিফিকেশনের মাধ্যমে করতে পারি, মানে ডিরেক্ট মোবাইলে মেসেজ চলে যাবে যে এখন এই অফারটা চলতেছে, ইফ ইউ ইন্টারেস্টেড ক্লিক অন দিস লিংক। কাউন্টডাউন টাইমার ব্যবহার করে এটা করতে পারি আমরা। অবশ্যই যখন ফ্ল্যাশ সেল আমরা দিব, সেখানে অবশ্যই কাউন্টডাউন টাইমার আমাদেরকে দিতে হবে যে এই অফারটা কতক্ষণ রানিং, এই কাউন্টডাউন টাইমার দিয়ে ইজিলি কিন্তু বোঝা যাবে। শপিফাই অ্যানালাইটিক্স ব্যবহার করতে হবে আমাদের যে সেলস পারফরমেন্স সেটা যাচাই করার জন্য। দেন কনভার্সন রেটটা পর্যবেক্ষণ করতে হবে, কোন অফারটা আর কি সবচেয়ে বেশি সফল সেটা বিশ্লেষণ করতে হবে। দেন ভবিষ্যতের সেলস পরিকল্পনা, এই ডেটাগুলো আমরা মাথায় রাখবো বা কাজে লাগাবো। এখন দেখি অ্যানালাইটিক্স যে বললাম ইউজ করতে হবে সেটা কি? এটা হচ্ছে আমরা একদম এখানে বাঁ পাশের যে মেনু বার সেখান থেকে অ্যানালাইটিক্সে যাব। অ্যানালাইটিক্সে গেলে এখানে আমরা বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবো। এই অপশনগুলো থেকে সাপোজ ডিসকাউন্ট কত দিলাম আমরা, ঠিক আছে, রিটার্ন কেমন করা লাগছে, নেট সেলস কেমন হয়েছে, শিপিং চার্জ কি পরিমাণ এসেছে, রিটার্ন ফি কি পরিমাণ গিয়েছে, ট্যাক্স কি পরিমাণ এসেছে, টোটাল সেল কি পরিমাণ হয়েছে। এখানে বিভিন্ন ভাবে গ্রুপ বাই গ্রুপ সাজানো আছে, আমরা এগুলো দেখে দেখে আমাদের ডিসিশন গুলো নিতে পারবো, ঠিক আছে। কনভার্সন রেট ওভার টাইম, দেন হচ্ছে সেশন বাই ডিভাইস টাইপ, মানে 9টা টাইপের ডিভাইস দ্বারা আমাদের যে স্টোর সেটা হচ্ছে মানে 9 টাইপের বলতে এখানে হচ্ছে ডিভাইস টাইপ, মানে এখানে মোবাইল দিয়ে যদি আমি ভিজিট করি মোবাইলও শো করবে, কত টাইপের ডিভাইস দ্বারা এখানে হচ্ছে আমার ওয়েবসাইটে ভিজিট করা হয়েছে। অ্যান্ড এখানে 9 দ্বারা যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে কয়বার ভিজিট করা হয়েছে, মানে সেশন ওয়াইজ, ঠিক আছে। সাপোজ আমি একটা ওয়েবসাইটে ভিজিট করলাম, ভিজিট করার শেষে ট্যাবটা কেটে দিলাম, দ্যাট মিনস এটা আমার একটা সেশন গেল। এভাবে আমি যতবার এসে ভিজিট করব এগুলাকে 1 করে কাউন্ট করা হবে। তো সেটাই সেশন বাই ডিভাইস, এইটা ডেস্কটপ দিয়ে শুধুমাত্র 9টা সেশনে এটা ভিজিট করা হয়েছে আমাদের ওয়েবসাইটটা। দেন কত সালে কোন মান্থে কি পরিমাণ সেল হয়েছে ইত্যাদি এখানে দেখা যাচ্ছে। দেন কোনটা, যেমন আমাদের হোম পেজের সেশন হচ্ছে 9 টাইমস, তো অন্য কিছুতে অন্য ল্যান্ডিং পেজে কিন্তু আমার কোনোভাবে এখানে সেশন কাউন্ট হচ্ছে না, দ্যাট মিনস
ওইখানে ওইরকম ভিজিটর আসে নাই, ঠিক আছে, হোম পেজ থেকেই ভিজিটর বেশি আসতেছে। তো এই হচ্ছে বিষয়, এখানে যাবতীয় আহ, বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এইগুলোর মাধ্যমে আমরা আমাদের ডেটাগুলো অ্যানালাইসিস করব।